এবার পালা সিদ্দিকা কবির রেসিপি। আর সিদ্দিকা কবির রেসিপি স্পেশাল একটি রেসিপি তৈরি করতে আসছেন আমাদের সবার প্রিয় অভিনেতা শিমুল। আপনি কেমন আছেন? খুব ভালো আছি ভাইয়া, আয়োজন দেখে মনে হচ্ছে আপনি রান্না বান্না করেন। রুশ দেশের সালাদ। ও আসল সালাদ। ভাইয়া, আমাদের সিদ্দিকা কবির রেসিপি থেকে আমরা রেসিপিটি তৈরি করছি। আপনার কি এটার হেল্প লাগবে নাকি আপনি নিজেই তৈরি করবেন? না, আমি শুরু করবো। হ্যাঁ, শুরু করে যান। আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো জানি, যেমন এখানে 1 কাপ আলু আছে, খোসা ছাড়িয়ে ছোট করে দাও। শসা আধা কাপ, তারপরে এখানে কিশমিশ 2 চামচ লাগবে, মিউনিস লাগবে আধা কাপের মতো, লবণ অবশ্যই স্বাদ মতো, বেবিকর্ন আছে সেটাও আধা কাপের মতো এখানে, চিনি লাগে, সর্ষে গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, ঠিক আছে। আপেল এটা হচ্ছে ঐচ্ছিক, এটা দেওয়া যেতে পারে, না দেওয়া যেতে পারে, একটু ক্রিস্পি একটা ইয়ে হয়, এগুলো সব। সো প্রথমে শসাগুলো একটু কেটে নিই। এখন প্রসেসটা হচ্ছে, আমি এখানে আর দুটো ইনগ্রেডিয়েন্টস দিই। 4টে ডিম লাগছে, যেটা তোমাদের বলা হয়নি। ডিমগুলো ঠিক মাঝখানে আলাদা করে নিয়ে, এটা আমরা কিউব করছি না, এটা কিউব করতে হবে না, এটা কুসুমটা হবে। একটা ঝাঁকুনি লাগবে, যেটাতে আমি কুসুমগুলো গ্রেট করতে হবে। আচ্ছা, গ্রেটার লাগবে, গ্রেটার নাই। পুরো ডিমটা করব নাকি শুধু? না, ইন দ্য মেইন টাইম, যেহেতু আমাদের অ্যাপলের মাঝখানে এটা বের করারই নাই, একটা সিস্টেম আছে। হ্যাঁ করে আচ্ছা এইটুকু থাক, কারণ অ্যাপলটা অনেক বেশি সরিয়ে হয়ে ফেলছি। গেলে এটা করে নিয়েছো তো? হ্যাঁ এখন এখানে 1 কাপ আলুই আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, 1 কাপ আলু। এটা ঠিক জায়গায় দিয়ে দিলাম। এবার 1/2 কাপ আছে গাজর। গাজর এটা 1/2 কাপের বেশি আছে। একটু বেশি আমরা দিতে পারি স্বাদের জন্য, কালারের জন্য। তাহলে তো আর সিদ্দিকা কবির হলো না, তো তোমার মতো হয়ে গেল। বুবুরটা যখন আজকে করছি, বুবুর মতো করেই করবো। এখানে 1/2 কাপ গাজর আছে। শসা লাগছে 1/2 কাপ। হ্যাঁ, শসা এই যে দেখো, হ্যাঁ, এই গাজরের সমান শসা দিয়ে দিলাম। ওকে, শসাটা ঠিক আছে। আমাদের হ্যাঁ, আনারসটা দিচ্ছি। আনারস লাগছে 1/2 কাপ। ওকে, এবার আমরা দিচ্ছি সুইট কর্ন 2 টেবিল চামচ। বেবি কর্নটা অবশ্যই একটু বেবি নাই, সে তোমার যুবক কর্ন হয়ে যাচ্ছে। আস্তে লম্বা করে কেটে দিলাম। আর যেহেতু এটা একটু বড় সাইজের, হ্যাঁ, গোল করে কেটে দিচ্ছি। গোল করে কেটে দিচ্ছি। বেবি কর্নটা দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ। এটা আছে এরকম। ঠিক আছে। আপেল ইচ্ছা লিখেছে। ইচ্ছা, আমি এই জন্য বলেছি যে আপেল আমি পছন্দ করি, তো অ্যাপলটা যেন ডমিনেট না করে, সো একটু একটু ক্রিস্পি হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা যেন সবটাকে ডমিনেট না করে। ওকে, কিসমিস হচ্ছে 2 টেবিল স্পুন দিলে। ওকে, এবার আছে মেয়োনেজ 1/2 কাপ। মেয়োনেজ একদম পারফেক্ট। লেবুর রস 2 চা চামচ। হ্যাঁ, একটু পরিমাণ বেশি আছে, আমি একটু দিলাম। ওকে, চিনি দিতে হবে 1 চা চামচ। এবার হলো সাদা গোলমরিচ গুঁড়া, এটাও আছে 1 চা চামচ। এবার এটাকে মিক্স করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। হ্যাঁ, এটাকেও হ্যাঁ, হাত দিয়ে মেখে দিচ্ছি। এই যে আমি মিশিয়ে নিলাম, এটাকে পরে করে আমি এটার মধ্যে আবার দিয়ে দিলাম। ওকে, এবার কি আমরা দুটাকে আবার মিক্স করব? আচ্ছা, অল্প একটু পাস্তা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে আরেকটা দাঁড়াতো না। আচ্ছা, এই যে এখন আমি বানিয়ে দিলাম, বাকিটা হচ্ছে তোমার ক্রিয়েটিভিটির উপর। তুমি দেখি কত সুন্দর করে সার্ভ করতে পারো, আমি মিশিয়ে দিচ্ছি। ওকে, সার্ভিং এর দায়িত্বটা আমার উপরে। আমি ডিমগুলো তো ওয়েস্টেজ করার কোনো মানেই হয় না। এটা আমি তস হয়েছে না, এটা আমি পুরোটা আমি খাবো। সমাজতান্ত্রিক সবাইকে দিয়ে খেতে হবে। পেছনে যা ক্যামেরা, না, এটা আমি খাবো, এটা কাউকে দিচ্ছি না আমি।
আর ভাইয়া এত সুন্দর একটা সালাদ আমাদের তৈরি করে দেখালে এই জন্য তোমার জন্য ছোট্ট একটা gift. তোমাকে অনেক ধন্যবাদ। You're most welcome. Thank you.